অবগত আছেন ইতিমধ্যেই যে আমরা যে নিবন্ধন পেতে যাচ্ছি সেখানে আমরা প্রজাপতি মার্কা আমাদের প্রতীক হিসেবে চেয়েছি এবং এটাও ইনশাল্লাহ পাবো বলে আমরা আশাবাদী। আমজনতার দল প্রথম থেকেই বলে আসছে একটা বিষয়ে যে আওয়ামী লীগ একটা দল হিসেবে যদি অপরাধ করে থাকে গত 15-16 বছরে, তাহলে অবশ্যই দল হিসেবে তাদের বিচার করা হোক, কিন্তু কোনো বিচার না করে জনশ্রুতিতে মুখে মুখে একটা দলকে এবং সেই দলের একটা বিরাট সংখ্যক বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের গণতন্ত্রের প্রক্রিয়া থেকে বাইরে রাখা একটা ন্যায় নীতির পরিচায়ক না। আমরা শেখ হাসিনাকে যখন বিতাড়িত করি তখন আমরা বলেছিলাম শেখ হাসিনা বিতাড়িত হওয়ার প্রয়োজন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। আমরা এখন ওই জায়গায় এসেছি যেখানে আমরা সেই আইনের শাসন প্রতিষ্ঠার কাজ করতে পারি। আওয়ামী লীগকে যতক্ষণ আমরা দল হিসাবে কোনো অপরাধের জন্য বিচার না করছি, শুধু মুখে মুখে তাকে যদি আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রাখি, দল একটা নাম নয়, শুধু এটার মধ্যে বাংলাদেশি একটা জনসংখ্যা আছে, তারা আমাদের নাগরিক। একটা চোর ডাকাতকে আমরা কেস করার পরে সে জেল খেটে আসার পরে তার সাথে একই মসজিদে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ি, সেখানে তো কোরআন শরীফে কোনো মানা নেই যে না, যে একবার ডাকাতি অপরাধে বা হত্যা অপরাধে জেল কেটেছে তাকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমার নাগরিক সবাইকে সম্পৃক্ত করতে হবে তার অপরাধের বিচার করার পরে। কোনো অপরাধের বিচার করবেন না, কোনো সুনির্দিষ্ট নালিশ আনবেন না, কিন্তু তাকে গণতন্ত্রের থেকে বাইরে রাখবেন, এতে দেশে কোনোদিনই স্থিরতা আসবে না। আরেকটা হলো বাংলাদেশি পুরা জনগণ, যেটা আমরা বলি দেশীয় মূল্যবোধে একত্রীকরণ, যেটা রিকনসিলেশন, সেই জিনিসটা কখনো পাওয়া সম্ভব না। কাজে এই জাতিকে একীভূত করতে হলে এই জাতির সবার অপরাধের বিচার করে তারপর সবাইকে আবার নাগরিক অধিকার দিতে হবে। আমরা এটাই চাই। যেই সনদ নিবন্ধনে সেটা 9 তারিখের পরে আমরা পাবো। আর এর আগে যে নিশ্চিতকরণ চিঠি যে আমরা নিবন্ধনের জন্য মনোনীত হয়েছি সেটা আমরা পেয়েছি। আর 134 ঘন্টা যে অনশন, আমাদের অনশনটা আমরাও বলেছি যে অনশন করে নিবন্ধন যাচ্ছি, বিষয়টা এরকম না। তারা আমাদের কথা শুনছিল না, আমাদের প্রতি অবিচার হয়েছে, জুলুম হয়েছে এবং অনেক তথ্য যেগুলো আমরা দিয়েছি নির্বাচন কমিশনকে আমরা চ্যালেঞ্জ করেছি যে এই তথ্যগুলো আমাদের পক্ষে যায়, আমাদের কাছে ভিডিও আছে, ছবি আছে, কিন্তু তারা সেগুলো দেখছিল না। সেই কারণে আমরা অনশনে বসেছিলাম। বড় দলগুলোর সাথে জোট বিষয় যদি হয় তখন তো আমরা সবগুলো আসনে নির্বাচন করতে পারবো না। এমনটা না তো যে আমাদের 5 জনের আসনে বিএনপি বা জামাত বা বড় একটা দল ছাড় দিল, কিন্তু আমরা আবার 350 আসনেই মনোনয়ন দিলাম, তো এটা তো হলো না। অর্থাৎ আমাকে যদি কেউ ছাড় দেয় তো তাকেও আমাকে ছাড় দিতে, আমরা আমাদের দলের থেকে 300 আসনে মনোনয়নের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের অনেক বড় ভাইরা যারা আছে, সমাজের অনেক শিক্ষক, অনেক আলেম, সমাজসেবক, ব্যবসায়ী, যারা আম জনতা দলের সাথে দীর্ঘদিন ধরে সংযুক্ত আছে, কানেক্ট আছে, তারা আমাদের হয়ে নির্বাচন করতে চায়। রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, এনসিপি, ঠিক আছে? তো তিনটা মিলে জোট করছে। তো তিনটা মিলে তিনটা শূন্যই হয়, ঠিক আছে? হ্যাঁ, কারণ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে দেশের মানুষ মাঠ পর্যায়ে কখনো দেখেনি। আমরা কিন্তু জামাত ইসলামের মতো বলছি না যে মুজিব ভাইয়ের ভোটগুলো তাহের ভাইকে দেন। আমরা বলছি যে আওয়ামী লীগের মার্কা নিয়ে নির্বাচন করবে, ঠিক আছে? আমরা আওয়ামী লীগের ভোটারদেরকেও আকৃষ্ট করতে চাই না, তাদের ভোটও চাই না। আমরা সেই ভোটারদের, তারা যেন তাদের মার্কায় নির্বাচন করতে পারে। এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে তাদের ভূমিকা অনেক আছে, বিভিন্ন বিষয়ে ভালো মন্দ অনেক গুণ আছে। বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক না। সেই বিবেচনায় আমরা তাদের ভোটাধিকারের কথা বলতেছি। আমাদের মনোনয়নের 1500 টাকা আমাদের মনোনয়ন ফর্মের মূল্য। আমরা জুলাই যোদ্ধাদের নামে কোনো টাকা তুলব না। আমরা বারবার বলছি যে আমাদের একটা আক্ষেপ ছিল যে কেন আওয়ামী লীগ একা একা নির্বাচন করে, অন্যদের অধিকারটা নষ্ট করে।
এই আক্ষেপটা নিয়েই কিন্তু জনগণ ছিল যে আমরা কি কোনোদিন একটা প্রতিযোগিতা মুখর নির্বাচন দেখব না। তো এইখানে অনেকে দ্বিতীয় হতে চায়, অনেকে তৃতীয় হতে চায় দৌড় প্রতিযোগিতায়। সেই কারণে জাতীয় পার্টি সহ বিভিন্ন দলকে সাইডে রাখার চেষ্টা করে। তো এইটা এরা হলো আসল ফ্যাসিবাদ। কারণ ফ্যাসিবাদকে দেখেও যে শিক্ষা না নিয়ে আবার ফ্যাসিবাদের পথে হাঁটে, সে তো আসল ফ্যাসিবাদ। স্লোগান স্বনির্ভর অর্থনীতি, সুশাসনে সমৃদ্ধি। আমরা আমাদের পুরা রাজনৈতিক কার্যক্রম দেখবেন প্রচলিত রাজনৈতিক বয়ান-টয়ান এগুলো নিয়ে আমরা কাজ করি না। আমাদের স্বনির্ভর বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। যেখানে বৈষম্য হয়, বিদেশে আগ্রাসন হয়, সেটা কাজ করি।